শোন না বাবা, সাব্বিরটা তো একটু বেয়াদব, এটা তো তুই জানিস। ওর কথা তুই আবার কিছু মনে করিস না বাবা। চাচি আমি বের হবো, আর কিছু বলবা? আচ্ছা শোন, তুই আমার সাথে নিচে চল, আমরা বাসায় গিয়ে কথা বলি। আমি বাসায় যাব না, আমি এখন এখানেই থাকবো। উল্টাপাল্টা কথা বলে নাই, ওরা দুইজনেই আমার মুখের উপরে একেবারে দরজা ধাম করে লাগাই দিছে। এই বাড়ি নাকি ওদের, আমি নাকি এই বাড়ির সম্বন্ধে কিছু বলতে পারবো না। খুব একবারে ঘরওয়ালা হয়ে গেছে। আমি কতদিন গোপন করবো তুমি বলো? যখন বাসায় জানাজানি হয়ে যাবে তখন মা তো আমাকে যাত্রার সাথে ধরে বিয়ে দিয়ে দিবে। ও রফিক, কিছু বলবি নাকি? না ভাইজান, আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলি? এমনি অফিসে ভালো লাগছিল না। তাছাড়া শিউলি ফোন করে বললো একটু তাড়াতাড়ি বাসায় আসতে। শিউলির সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। কি বললো? কি আর বলবে, কেউ যদি কাউরে দেখতে না পারে তাহলে সেই গদবাঁধা কথা তো বলবেই। আর সেটা যদি বউ শাশুড়ি হয় তাহলে তো বদনামের আর শেষ নেই। একটা দিন যেতে পারলো না, এর মধ্যে এইসব। এরা যে কিভাবে একসাথে থাকবে। একটা দিন বলেই এটা হওয়াটা স্বাভাবিক। কয়েকটা দিন গেলে দেখবি যে এরকম ঝামেলা আর হবে না। আর তাছাড়া সাব্বির তোদেরকে না জানিয়ে বিয়ে করেছে, সুতরাং ওর মার তো একটু রাগ হওয়াটা স্বাভাবিক। রাগের মাথায় শিউলি এসব কথা বলছে। কয়েকটা দিন যাক, তখন দেখবি নিজেরা নিজেদেরকে বুঝতে পারলে এইসব ঝামেলা আর থাকবে না। তবে এর মধ্যে ওদেরকে বুঝিয়ে শুনিয়ে এগুলো মানাতে হবে। কে কাকে মানাবে ভাইজান? আপনার সাথে এই নিয়ে শিউলি নিশ্চয়ই কথা হয়েছে, আপনি ওকে বুঝিয়েছে। ও কি বুঝেছে? বুঝলেও সেটা উল্টাপাল্টা বুঝেছে। আমাকে বলে এই করো সেই করো, এটা কি আমার পক্ষে করা সম্ভব? আমি এটা সেটা বলে এড়িয়ে যাই। অনেক কথা এড়িয়ে যাওয়াটা ভালো। কিছু বিষয় এড়িয়ে না গিয়ে কথা বলে সমাধান করতে হবে। কার সাথে কথা বলবো? সাব্বিরের বউর সাথে আমার মনে হয় কথা বলাটা ঠিক হবে না। আর সাব্বিরের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভয় হয়। কি বলিস? সাব্বিরের সাথে কথা বলতে তোর ভয় হবে কেন? ও তো কাউকে মানে না ভাইজান, ওটা বেয়াদব। ও আমার সঙ্গে কথা বললে একটা উল্টাপাল্টা বলে ফেলবে, তখন একটা অঘটন ঘটে যাবে। তাই সাব্বিরের সঙ্গে আমি কথা বলতে চাই। কবিরের বিষয়টা আমার নিজের কাছে খুব খারাপ লেগেছে। কবিরের আবার কি বিষয়? সাব্বির কবিরের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। কি নিয়ে? শিউলি ফোন করে মিথিলার সঙ্গে ঝগড়া নিয়ে আমাকে এই সেই বলেছে। আমি তো কিছুই জানি না। তাই আমি কবিরকে ফোন করে বলেছিলাম যে সাব্বিরের সঙ্গে কথা বলে বিষয়টা সলভ করতে। উল্টা কি হয়েছে জানো? কবিরকে সাব্বির উল্টাপাল্টা কথা শুনিয়ে দিয়েছে। ও একটা বেয়াদব, ছেলেটা মনে কষ্ট পেয়েছে না? কই, কবির তো আমাকে কিছু বললো না। আর এই কবির তো সেরকম ছেলে না যে সবাইকে বলে বেড়াবে। তো তুই জানলি কিভাবে? আমাকে বলেছে কবিরের চাচি। সে বলতে চায় নাই, কিন্তু চাচির সঙ্গে কথা বলতে বলতে সে কথাটা বলে ফেলেছে। শোন, একসাথে থাকতে গেলে ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে এরকম অনেক কিছুই হয়। সব কিছুকে সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। তুমি কি দুপুরবেলা সময় মতো খেয়েছিলে? হ্যাঁ, খেয়ে নিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে আজকে দুপুরে হয়তো খাবার পাবোই না। পরে দেখলাম যে না, শিউলি নিজে আমার খাবার নিয়ে আমার ঘরে এসে খাবারটা দিয়ে গেল, সাথে একটা শর্ত দিয়েছে। শর্ত দিয়েছে মানে? বলেছে দরজা বন্ধ করে খাবার খাবেন। কে খেলো না খেলো সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। কাকে আমি খাওয়াবো কাকে খাওয়াবো না সেটা আমার ব্যাপার। বুঝলি? এটা হচ্ছে সাব্বিরদেরকে শায়েস্তা করার ব্যবস্থা। শিউলি পারেও। হ্যাঁ।
কিরে কবির, কি করছিস? চাচ্ছু একটু লেখালেখি করছিলাম। তোর লেখা শেষ হলে বলিস, কথা আছে। চাচু, কোনো সমস্যা নাই, পরে লিখবো, অসুবিধা নেই। কি ব্যাপার চাচ্ছু, কোনো সমস্যা? সমস্যা তো আছেই। হ্যাঁ, তোমাকে দেখি তাই মনে হচ্ছে। কি হয়েছে? জেরিন নাকি কোন ছেলের প্রেমে পড়েছে। তোরা থাকতে আমি জানি না এটা কিভাবে ঘটলো, কতদূর গড়িয়েছে কে জানে। তোর ছোট চাচা শুনলে তো ভীষণ মন খারাপ করত। না না চাচ্ছু, আমার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। এরকম কিছু তো হওয়ার কথা না। তোমাকে এই কথা কি বলেছে? তো চাচি বললো। চাচি বলেছে? চাচ্ছু, তুমি চাচিকে চেনো না? ওই তো সবকিছু একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। তুমি টেনশন করো না তো, কিচ্ছু হয়নি, হইলে তো জানতাম। ঠিক আছে। কি হলো চাচ্ছু, কিছু বলবে? কিছু বলবে? তুই কি তোর কাছ থেকে টাকা নিয়েছিস? মানে? মানে তোর চাচি বললো তোর কাছ থেকে টাকা নিয়ে নাকি তুই সিনেমা বানিয়েছিস। হ্যাঁ চাচ্ছু, নিয়েছি, কিন্তু আমি টাকাটা চাইনি। তরু মামা জোর করে আমাকে টাকাটা দিয়েছে সিনেমা বানানোর। তবে আমি যদি জানতাম যে উনি এই কথা চাচিকে গিয়ে বলে দিবে, তাহলে কখনোই আমি টাকাটা নিতাম। কে কি বললো সেটা কোনো বিষয় না, বিষয়টা হলো এভাবে আর কতদিন? এভাবে কি আর ক্যারিয়ার করা যায়? সবাই সবকিছু করতে পারে না, বাস্তবতা তোর মানতেই হবে। যেমনটা নিয়ম মানতে বাধ্য হয়েছে। চাচা, তুমি তো লেখালেখি করতে, তাই না? হ্যাঁ, সত্যি কথা, কিন্তু সংসার ধর্ম পালন করতে গিয়ে আর হয়ে ওঠেনি। তোমার খারাপ লাগে? লাগলেই বা কি, বাস্তবতা মেনে নিস। আর এখন তুমিই বলছো, তোমার মতো আমি আমার স্বপ্নটা কবর দিয়ে অন্য কিছু করছি। আপাতত আগে নিজে স্টেবল হ, নিজের টাকা ছবি বানাবি। আরে বাবা, তোর জন্য দরকার হলে আমি নিজে গল্প লিখে দিব। মন খারাপ করিস না, আগে ঠিক কর তুই কি করবি। কি রে, এত রাত পর্যন্ত এখানে কি করিস? ঘুমাবি না? এই কবি, হাস তো নেই, কিছু বল। এই, কেউ কিছু বলছে? মানে আপা কিছু বলছে তোকে? মন মেজাজ কি খারাপ তো? আরে বল না, আমি তো টেনশনে আছি, বল। কি হয়েছে মামা? কি সমস্যা তো? আমাকে ডিস্টার্ব করতেছো কেন? মানে কি হয়েছে বলবি তো? চুপ করবা তুমি? তুমি যদি না চুপ করো তাহলে আমি এখান থেকে উঠে চলে যাবো, বাসার বাইরে চলে যাবো। আরে বাবারে, তুই কি আমার উপর রাগ করছিস? তা আমাকে তো জানতে হবে কি কারণে, কি হয়েছে বল আমাকে। আচ্ছা মামা, আমি যে তোমার কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানাইছি, হ্যাঁ, তোমার কি উচিত হয়েছে চাচিকে বলার? তুমি বুঝো না চাচি জানতে পারলে কিভাবে রিয়্যাক্ট করবে? আরে বাবা, আমি বিষয়টা ওইভাবে বলি নাই। আরে আপা ওই যে গাছ কাটার বিষয়টা নিয়ে কথা বলতেছিল, হুট করে আবার মুখ ফুসকে বের হয়ে গেছে। আমি তখনই বুঝছিলাম যে আমি একটা ঝামেলা পাকায় ফেলছি।
বিশ্বাস কর মামা, আমি অনেকভাবে ব্যালেন্স করার চেষ্টা করছি কিন্তু পারিনি। আমি মামা হয়ে তোর কাছে সরি বলতেছি, প্লিজ আমার কথাটা বিশ্বাস কর। আচ্ছা মামা, ঠিক আছে, সরি বলার কিছু নাই, ওকে, আমি বুঝতে পারছি। It's okay. তোমার তো পেটে কথা থাকে না, বলে দিচ্ছ, কি আর করো, ঝামেলা তো আমাকে ফেস করতে হয়েছে, তাই না? যাক বাবা, আমি আগেই বুঝছিলাম তুই আমার উপর রাগ করে আছিস। ইভেন কি কারণে রাগ করছিস সেটাও আমি জানতাম। তুমি জানতা? হ্যাঁ। তুমি আগে আসো না কেন বলতে? আরে মামা, আমি যদি হুট করে বলতাম তুই রাগের মাথায় ব্লাস্ট করে বসতি। এই কারণে প্রথমে তোকে একটু রাগালাম, তারপরে ব্লাস্টের পর্যায়ে নিয়ে আসলাম, এরপর আমি স্বীকার করলাম, তাহলে আর তুই ঠান্ডা হয়ে যাবি। মামা তুমি না পারো। দেখতে হবে না আমি কার মামা। চল, অনেক হয়েছে, এবার ঘুমো দেবো, চল, অনেক ঘুম পেয়েছে, চল 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 মামা, চলো চলো। ব্যথায় আমার হাত টনটন করতেছে, জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। আরে ওইটুকু ছেঁকা লাগলে কি এমন হয়? ওইটুকু ছেঁকা না, তোর তো লাগে নাই, তুই কিভাবে বুঝবি? ওইটুকু ছেঁকা বলতেছিস তাই না? চল তোকে ওইটুকু আগুনে ছেঁকা লাগাই নিয়ে এসে তারপর বুঝবি কেমন লাগে। ব্যথা আমার পুরো হাত দিয়ে শরীর ছড়ে যাচ্ছে, মনে হচ্ছে ব্যথা এখন জ্বর চলে আসবে। দেখি দেখি, কই ঠিকই তো আছে, সবকিছু স্বাভাবিক। এখন আসবে না, ঘুমাইলেই চলে আসবে জ্বর। ও সমস্যা নাই, একটা পেন কিলার খেয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। আসছে আমার ডাক্তার, একটা পেন কিলার খাইলে সব ঠিক হয়ে যাবে। আমি তো প্রাথমিক ট্রিটমেন্টটাই তো নিতে পারলাম না। পোড়া জায়গায় অ্যান্টিসেপটিক দিতে হয়, আমি তো সেটাই দিতে পারলাম না। আমার হাতের যদি কিছু হয় সাব্বির, তোর কিন্তু খবর আছে। আচ্ছা তাহলে একটা কাজ করি, চল তোকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাই। তুই মজা করস না, তুই আমার সাথে মজা করস। আমার হাতের কিছু হয়নি, তোর 14 গোষ্ঠীকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। জেলের ভাতই তো খেতে হবে, ঘরের ভাত তো আর খেতে পারছি না। আচ্ছা তুই একটু রান্না বান্না শিখে রাখবি না, তাহলে তার এরকমটা হতো না। রান্না বান্না শিখে রাখবো না? জীবনে আমি রান্নাঘরে কখনো যাই নাই, আব্বু আম্মু আমাকে কখনো রান্নাঘরে ঢুকতে দেয় নাই। সেই আমি কি না, আব্বু যদি জানে যে আমি রান্নাঘরে গেছি আমাকে মেরেই ফেলবে। তোর মরার কোনো চান্স নেই, বুঝলি? আর তোর আব্বু কি করে জানবে? তুই তো আছিস এই বাড়িতে, আর তোর আব্বুকে জানিয়ে মরার দরকারও নেই। তার চেয়ে ব্যথাটা একটু সহ্য কর, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব সহ্য করার জন্যই তো এই বাড়িতে আসছি। আগুনের ছ্যাঁকা সহ্য করব, ওই দজ্জাল মহিলার বকাবকি সহ্য করব, ক্ষুধার যন্ত্রণা সহ্য করব। কত করে বললাম বাইরে থেকে খাবার আনা, না বাইরে থেকে খাবার আনলে কেমন দেখায়? সবাই না খেয়ে থাকবে আর আমরা খাবো, কেমন দেখায়? এখন সবাই খেয়ে বসে আছে আর আমরাই না খেয়ে বসে আছি। এই মা তো রান্নাই করে নাই, আর আমরা শুধু না খেয়ে নাই, সবাই না খেয়ে আছে। জি না, সবাই না খেয়ে বসে নাই, সবাই খাইছে। তোর মা গোপনে রান্না করে সবার ঘরে ঘরে গিয়ে দিয়ে আসছে, আমি নিজের চোখে দেখে আসছি। কি বলিস তুই? না না, মা এরকমটা করতে পারলো? এরকম খাবার কষ্ট আমি জীবনে করি নাই। তোর মাকে আমার চেনা হয়ে গেছে, ওই মহিলাকে যদি আমি এর জবাব না দিছি, আমার নামও মিথিলা না। আর তোকেও ছাড়বো না, তুই আমাকে জেনে শুনে এইভাবে কষ্ট দেওয়ার জন্য এই বাড়িতে নিয়ে আসছিস। আর কোথায় নিয়ে যাব? আর তুই তো আমার সবকিছু জানিস, আর তোর সবকিছু জেনে শুনেই তুই আমাকে বিয়ে করছিস। সেটাই তো ভুল করছি আমি, আমার তো আর যাওয়ার জায়গা ছিল না। বাবা বিয়ে ঠিক করলো আর আমিও তোর কাছে এসে পড়লাম। একটু সময় নিলেই পারতাম, এক তুড়ি বাজালে আমার পেছনে ছেলের লাইন দাঁড়ায় যাইতো। সেই আমি কিনা তোর মতো একটা ফকিন্নিকে বিয়ে করছি, টাকা খরচ হবে জন্য নাস্তা খাওয়াইলো না, সারাটা দিন না খাওয়াই রাখলো। আচ্ছা ঠিক আছে, তুই একটু বস, আমি এক্ষুনি খাবার নিয়ে আসতেছি। তোকে আর খাবার আনতে হবে না, আমি না খেয়ে মরবো, আগুনে জ্বলে পড়ে মরবো। কি জ্বলাটা জ্বলতেছে আমার হাত, মনে হচ্ছে হাতটা কেটে ফেলে দেই।
দেখি। খুব যন্ত্রণা হচ্ছে না, একটু সহ্য কর বাবু, ঠিক হয়ে যাবে। সর বাবুর বাচ্চা বাবু, সর এখান থেকে। ফু দিতে আসছে আমার জ্বালা কমাই, ফু দিয়ে আমার জ্বালা কমাইতে আসছে, সর এখান থেকে। দূরে যা এখান থেকে, দূরে যা, আমার চোখের সামনে থেকে যা। এখানে দে, ব্যথা করতেছে। ঠিক হয়ে যাবে সোনা, আমি আজকে সারা রাত খুঁজে দিব, তুই একটু বসে বস। ভাইয়া একটু আসবো? আই, দরজা নাই, কিছু নাই, প্রবেশের অনুমতির কোনো দরকার নাই, বয় বসে পড়। ও তুমি বাসায়, এটা জানলে তো আর ফোন দিতাম না। কে বলছে আমি বাসায়? আমি তো লস এঞ্জেলস। না তুমি বাসায় জানলে তোমাকে একটু ছাদে যাইতে বলতাম, তোমার সাথে একটু কথা ছিল। এই তো, আমার সাথে কথা বলতে তোর ছাদে যেতে হবে? হ্যাঁ, আমি বুঝছি তুই তোর মেসের কথা বলছিস, টিউশনির কথা বলছিস, তো আজকে সারাদিন বাইরেই যায় নাই, আর এইসবের তো একটু সময় লাগে না বুঝতে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে ভাইয়া ওইসব কিছু না, অনেক বড় একটা ঝামেলা ঘটে গেছে। কি সমস্যা? আরে ওই যে পিতি আপুর বয়ফ্রেন্ড আছে না, আপু আজকে ওর সাথে দেখা করতে গেছিল, আর ওই ছেলের সাথে পিতি আপুর বিয়েও হবে না। আজ এটা নতুন কি? চাচি তো এমন কথা বলতেই থাকে। আর এই ছেলে না একটু সময় নিচ্ছে, ও নিজের ক্যারিয়ারটা একটু গুছাক, তারপর দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে, চাচি বিয়ে দিবি। আরে ভাইয়া চাচি না, ওই ছেলে মানে ওই শফিক, ও নিজেই না করে দিচ্ছে, ও বিয়ে করবে না। মানে? মানে আজকে পিতি আপু শফিকের সাথে দেখা করতে গেছিল, আর ওই ছেলে বলছে এই বিয়ে হবে না, আপুকে মানা করে দিছে। বিয়ে হবে না মানে? ফাইজলামি নাকি যে বিয়ে হবে না? আরে ভাইয়া আসতে বলো, এই বিষয়টা এখনো চাচি জানে না। ওকে ফাইন, বিয়ে হবে না কেন? আরে ভাইয়া ওই ছেলে মানে শফিক যে সময় নিছিল, সে সময়ের মধ্যে সে কিছুই করতে পারে নাই। এখন সে আজ প্রীতি আপুর সাথে দেখা করে বলছে সে নাকি এই বিয়ে করবে না, পার্মানেন্টলি বিদেশে চলে যাচ্ছে। বিয়ে করবে না মানে কি? ওর বাপও বিয়ে করবে। এতদিন প্রীতিকে ঘুরায় ঘুরায় এখন বলছে বিয়ে করবে না। এই তুই শফিকের নাম্বারটা আমাকে দে, নাম্বারটা আমাকে দে, আমি ওর সাথে কথা বলবো। ভাইয়া আস্তে কথা বলো না। প্রীতি ওই শফিকের সাথে সব কথাবার্তা বলছে, অনেক বোঝানোর চেষ্টা করছে, সব কথাবার্তা হয়ে গেছে, আর কোনো লাভ হবে না। ওকে ফাইন, তুই এত সব জানলি কি করে? প্রীতির সাথে ওখানে ফিদা গিয়েছিল, প্রীতি আপু অনেক কান্নাকাটি করতেছিল, ফিদা কি করবে না বুঝতে পেরে আমাকে কল দিছিল, তো আমি তাড়াতাড়ি ওখানে পরে চলে গেছি, গিয়ে দেখলাম এই ঘটনা। তো আমাকে জানালি না কেন? আমি গিয়ে শফিকের মাথাটা ফাটিয়ে দিয়ে আসতাম। এখন আর এসব করে কিছু হবে না। প্রীতি আপু অনেক ভেঙে পড়ছে, ও তো একদম বাসায় আসতে চাচ্ছিল না, আমি অনেক জোর জবরদস্তি করে ওকে বাসায় নিয়ে আসছি। আমাদের এখন ওর পাশে থাকতে হবে ভাইয়া। আমি না একটা কথা বুঝতে পারছি না, মানে এই কথাটা বলার জন্য আমাকে ছাদে নামার কি দরকার ছিল? তুই তো এসে আমাকে আগেই বলতে পারতি কথাটা। আরে সেই সময়টা আর কোথায় পেলাম, প্রীতি আপু এসে ছাদে গিয়ে অনেক পাগলামি করতেছিল, এর মধ্যে আবার চাচির সামনে পড়ে গেছি, তো আমি কি করব বুঝতে না পেরে তোমাকে পরে টেক্সট করছি। আচ্ছা ঠিক আছে, প্রীতি এখন কোথায়? প্রীতি এখন মামার সাথে আছে, মামা ওকে বুঝিয়ে ঘরে নিয়ে গেছে। আমি ওয়েট করব, তুমি আমার জন্য কতদিন ওয়েট করবে? আর তাছাড়া আমি তো ধার করে বিদেশে যাচ্ছি, তাই না? এই টাকা শোধ করতে আমার 2 থেকে 3 বছর লেগে যাবে। আর তাছাড়া এদেশে আর ফেরার ইচ্ছা নেই আমার। ফেরার ইচ্ছে নেই মানে? তাহলে আমার কি হবে?
তুমি আমাকে ভুলে যাও। কি? তুমি আমাকে ভুলে যাও আর তার মানে বাবা মার দায়িত্ব বেশি, তাই না? হ্যাঁ, ছেলে কোথা থেকে কোন একটা মেয়েকে বিয়ে করে ঘরে আনবে, তারপর দুই বেয়াদব মিলে মায়ের সাথে বেয়াদবি করবে, আর ঘরের দরজা মায়ের মুখের সামনে ধম করে বন্ধ করে দিবে, আর আমি সব মেনে নিব। আমার বিয়ের ব্যবস্থা আমি নিজেই করব, আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এই, তুই কি ব্যবস্থা করবি রে? কি ব্যবস্থা করবি? অন্যায় করে আবার মুখে মুখে তর্ক করে। চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।